এশিয়ায় কোরিয়া এবং জাপানের বিপক্ষে দুটো ম্যাচ দিয়ে নিজেদের সফর শেষ করেছে ব্রাজিল। কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে জিতলেও জাপানের বিপক্ষে ৩-২ হার শঙ্কা বাড়িয়েছে সেলেসাউদের। কিন্তু এখন আর সেসব নিয়ে ভাবার সময় কই। এশিয়া সফরের পর এবার আফ্রিকা মিশনে নামতে যাচ্ছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভিন্ন ভিন্ন মহাদেশ ঘুরে ভিন্ন শক্তিমত্তার প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা কার্লো অ্যানচেলত্তির। সে ধারাবাহিকতাতেই বিশ্বকাপ বাছাই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের বিশ্বভ্রমণ শুরু করে সিবিএফ। এশিয়া ট্যুরের পর এবার টার্গেট আফ্রিকা। আসছে নভেম্বরে ফিফার উইন্ডোতে দুটো প্রীতি ম্যাচ খেলবে পেন্টা চ্যাম্পিয়নরা। আফ্রিকার দুটো দেশের সঙ্গেই ম্যাচ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সিবিএফ। ১৫ই নভেম্বর প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সেনেগাল। দল আফ্রিকার হলেও ম্যাচ দুটোর আয়োজক ইউরোপিয়ান দুই দেশ। সেনেগাল ম্যাচের ভেন্যু লন্ডনের এমিরেটস স্টেডিয়াম। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়। ম্যাচটা খুব একটা সহজ হচ্ছে না ব্রাজিলের জন্য। ২ বছর আগে লিসবনে মুখোমুখি হয়েছিল দুই দল। সে ম্যাচে সেলেসাউদের ৪-২ গোলে হারিয়েছিল সেনেগাল। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ১৯ নভেম্বর দ্বিতীয় প্রীতি ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ফ্রান্সের পিউরে মাউরে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। মূলত আফ্রিকান দলগুলোর খেলার কৌশল এবং গতির সঙ্গে মানিয়ে নিতেই প্রস্তুতি ম্যাচ দুটোর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে কনফেডারেশন অফ ব্রাজিল ফুটবল। তিউনিসিয়া ম্যাচ দিয়েই ২০২৫ সাল শেষ করবে সেলেসাউরা। এবছরের পর আর কোনো ম্যাচ নেই ব্রাজিলের। তবে এখানেই থেমে থাকবে না সিবিএফ এর প্রস্তুতি মিশন। বিশ্বকাপের আগে দলকে সর্বোচ্চ প্রস্তুত করতে একের পর এক প্রীতি ম্যাচের আয়োজন করে যাচ্ছে তারা। আগামী বছর বিশ্বকাপের আগ মুহূর্তে আরো অন্তত দুটো প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা তাদের। বিশ্বকাপের হোস্ট যুক্তরাষ্ট্রের কোনো একটি ভেন্যুতে ইউরোপিয়ান দলের বিপক্ষে এই ম্যাচ খেলতে চান ফুটবলাররা। তবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সিবিএফ। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে কার্লো বলেছেন, এই ম্যাচগুলো থেকেই তিনি চূড়ান্ত করে ফেলবেন সেরা একাদশ। আর বিশ্বকাপে যাওয়ার আগে শেষ প্রস্তুতির ম্যাচটা তিনি খেলতে চান মারাকানায়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।